ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে ইনশট অ্যাপটি ব্যবহার করে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। সো সর্বপ্রথম আমরা ইনশট অ্যাপটি ওপেন করলাম। যেহেতু আপনাদেরকে বেসিক থেকে এ টু জেড শেখাবো, সেহেতু আপনাদেরকে শুরু থেকেই করে দিই। এই অপশনটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা প্রিমিয়াম ভার্সন নিতে পারেন এখান থেকে। ইনশট প্রো এটা হচ্ছে সেটিংস, এখান থেকে বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারেন ভিডিও সেটিংস দিয়ে সব। তারপর ওটা বেশি কার্যকর না, কার্যকর হচ্ছে এই যে এই তিনটা। প্রথমটা হচ্ছে ভিডিও এডিটিং, এটা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, এটা দিয়ে ফটো এডিট এবং এটা দিয়ে কলেজ মানে এটা দিয়ে 3-4টা ফটো একসাথে করে এডিট করতে পারেন। সো মূল বিষয়ে আমরা চলে যাই। আমরা যেহেতু ভিডিও এডিটিং শেখাবো, সেহেতু আমরা ভিডিওতে উপর ক্লিক করলে আমরা নিউ একটা অপশন পাবো। নিউতে আমরা ক্লিক করে দেবো। নিচে ক্লিক করলে দেখতে পারবো আমাদের অনেকগুলো ভিডিও কিন্তু যা আছে সব কিন্তু এখানে এসে যাবে। তারপরে কথা হচ্ছে এখানে দেখতে পারেন মেটেরিয়াল, এখান থেকে আপনারা নিয়ে করতে পারবেন, আপনার ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। সো শুরুতে আজকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও এডিটিং করে দেখাবো। আজকের এই পার্টে আপনারা যদি দ্বিতীয় পার্ট চান, কী বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেইভাবে আমি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে হবে, সেই জন্য আজকে এডিট করে সেটাই আপনাদেরকে দেখাবো। সো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তার প্লাস আইকন ঠিক চিহ্নতে ক্লিক করে এরপর ইনশট লোগোটা আমরা যারা যারা আমাদের আগের যে গ্রাফিক্স ডিজাইনের কোর্স আমরা আপলোড করেছি, সেটা যারা যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কেও বেশ বেসিক একটা ধারণা পেয়ে যাবেন। গ্রাফিক্স ডিজাইন বেসিক ক্লাসটা আপলোড করা হয়েছে। এরপর আমরা এই সম্পর্কে মানে কীভাবে খুব সহজে একটা থাম্বনেল বানানো যায় সে সম্পর্কে আমরা একটা ভিডিও বানাবো। পার্ট 2তে পার্ট 1 আপলোড হয়ে গিয়েছে। সো আমরা কী করবো, এটা যেহেতু আমরা যেই ক্যাটাগরিতে আমরা এডিট করি সেই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে দেবো। সর্বপ্রথম আমাদের কিছু কাট আউট করতে হবে, এখান থেকে আমরা কাট আউটটা করে নেব। সেটা আগে আমরা আগে আমাদের কী করতে হবে হচ্ছে আমরা একটু দেখে নিই কোন জায়গায় কেটে নিতে হবে। সো আমরা দেখি ভিডিও আপলোড। সো আমরা দেখি সব কিছু এর থাকলে আমরা এই নিয়মে করে নেব। সো দেখি এই যে আমাদের এইখান থেকেই কাট আউটটা করে নিতে হবে। এখান থেকে আমি কাট করে দিলাম। এটা আমার বেসিক, আমার ভিডিও এডিটিং করতেছি, সে শুধু বললাম যে আপনারাও একটু শিখে নেন, তাহলে আপনাদের উপকার হলো কিছুটা। সো সব আমি এখান থেকে কেটে দেবো। এখানে একটু আমার সমস্যা হয়েছিল ডিজাইনের সময়, যা এখন আমরা এইটুকু কেটে দিয়ে আমরা আবার এইখানে আবার স্লাইড করে এর মধ্যে এই অংশটা কেটে দেবো। এতে কিন্তু দেখুন এইভাবে এইখানে আসার পরে এইখানে কিন্তু ওই অনুযায়ী হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা ভিডিওতে যদি আরও কোনো সমস্যা থাকে সেটাও দেখে নেব। সরি, নিয়ম আমরা এখানে মনে করেন যে কালো দেখা যাচ্ছে, মানে এই যে এখানে, কারণ আমি ওয়ানে এই করে তারপরে আমি স্ক্রিনটা রেকর্ড করেছিলাম। তারপরে হচ্ছে আমার এখানে স্লাইড করে যে যেখান পর্যন্ত না কাজ শুরু হয় সেই পর্যন্ত আমাকে যেতে হবে। এই যে দেখুন চলে আসছে। এখন আমরা এখানে স্লাইড করে মধ্যের অংশটা আমরা কেটে দেব। সো দেখুন কতটা স্মুথলি আমরা কেটে দিচ্ছি। এখন আমরা এখানে ক্লিক করে আমরা এই যে 2টা ইমেজ ডাউনলোড করার জন্য বাইরে গিয়েছিলাম, যাই এখন সেটা আর দেখাই নাই। সো আমরা এখন ক্লিক করব। আবারও কিন্তু আমার এখানে কাট আউট করার অপশন, আমরা এখান থেকে বুঝলো স্লাইড করে দেব। আমরা আগে দেখে নিই কোথা থেকে করতে হবে। আমরা আগে এখানে এইটা এখান থেকে দিয়ে এইটা এখানে থেকে আমরা কী করব, এখানে স্লাইড করে আবার এখানে কেটে দিলাম। আমি কিন্তু আমার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারাও এভাবে এডিটিং করতে পারেন। আরও কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আমরা দেখি এখন মিলেছে কি না, আমরা নিয়ম দেখব। তারপরে এখানে আরেক
কালো আছে, সমস্যা নেই। আমরা এখানে দেখবো যে আমরা ছবি অ্যাড করতেছি। ছবিটা অ্যাড করবো, হয়ে গেলে আমরা কি করব, সব ছবি অ্যাড করা এখানে মনে হয় আরই নাই, যার কারণে আমরা এখন দেখিয়ে দেবো। সো আমরা এই যে আমাদের ছবিগুলো থেকে একটা ছবি আমরা নিয়ে নেব। এই যে ছবি নেওয়া হয়ে গেল, এখন আমরা করে দিয়েছি। সো আমরা দেখবো এখন ডিজাইনটা এখন একটু ফাস্ট করে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের ফাস্ট না করে দিলে, যেহেতু ফেসবুকে আমরা রিলস আপলোড করি, যার কারণে আমাদের একটা ফাস্ট করে দিতে হবে। আমরা ক্লিকেই ফাস্ট করে দিতে পারবো। সাউন্ডটা মিউট করে এইটার উপরে ক্লিক করলাম। স্পিডটা আমরা এইভাবে বাড়িয়ে দেবো। 4 মিনিটের হয়ে গেল। এটার স্পিড বাড়িয়ে দেবো হচ্ছে এইরকম, সরি আর একটু কমে দিই। আমাদের ভিডিওটা আনতে হবে হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে। সো আমরা আরও একটা কাট আউট ডান, 46 সেকেন্ড, সমস্যা নেই। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা আপলোড করি। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের ফেসবুক পেজে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, আমরা কী ডিজাইন করি। সো আমরা দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন। আমরা যেহেতু টিউটোরিয়াল ভিডিও এডিট করি, এর জন্য আমাদেরকে অবশ্যই একটা মোবাইল ফ্রেম এড করতে হবে। এর আগে আমাদের অবশ্যই মাস্ক অপশনে ক্লিক করতে হবে। মাস্কে থেকে আমরা চারখানে এটা দিয়ে তারপর আমরা এইভাবে দিয়ে দিব। স্ক্রিনে তো দেখতেই পারতেছেন, এভাবে আমরা দিয়ে দিলে তারপর আমরা কর্নারে এটা থেকে একটু টেনে দেওয়া, তাহলে দেখবো একটু ফুল শেপ আসবে। এরপর আমরা সবগুলা ক্লিপে আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করতেছি, এরকমটাই করে দিতেছি। সো ভিডিওটা দেখতেই পারতেছেন, এরকমভাবে যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আর ভিডিও এডিটিংয়ের কিন্তু আরেকটা পার্ট আসবে, আরও দু একটা, আমরা সেই সম্পর্কে আরও অগ্রসর হবো যদি আপনারা আরও রেসপন্স দেন, লাইক দেন, কমেন্ট করেন। সো ভিডিও নিউজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো দেখতেই পারতেছেন আমি এখন পিপিতে ক্লিক করে আমি একটা ইমেজ অ্যাড করবো। মোবাইল ফ্রেমের ইমেজটা অ্যাড করে দেবো। মোবাইল ফ্রেমের এটা অ্যাড করে দিব। এখন মোবাইল ফ্রেমের ছবিটা আগে অ্যাড করে নিয়ে আমরা একটা সুন্দরভাবে কানেক্ট করে দেবো, এটার সাথে মিলে দেবো। এরপর আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তার আগে ফ্রেমটাকে ভিডিও অ্যান্ডে ক্লিক করে সম্পূর্ণতাটাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে। সো এরপরে আমাদের কী দিতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এর জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ফটোতে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওর সঙ্গে যেটা মিলে আর কি। সেরকম এটা মিলল না, যার কারণে এটা মিলেছে, যার কারণে আমরা ওইটাই দিয়ে দিলাম, দিয়ে ভিডিওটা